সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের আদালতে হাজির করা হতে পারে। নৌপথে পালিয়ে ভারত যাবার পথে ঢাকা সদরঘাট থেকে মঙ্গলবার সন্ধ্যায় এই দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও পালাতে পারেননি মন্ত্রিসভার অনেক সদস্য ও নেতা। নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়। আজ রিমান্ডের জন্য আদালতে নেয়ার কথা রয়েছে। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি ডিবি কার্যালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, গ্রেফতারকৃত সাবেক উপদেষ্টা সালমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তারা এখন কোথায় আছেন, এ সম্পর্কিত কি তথ্য আছে আপনার কাছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে রয়েছে। গতকাল সন্ধ্যায় সদরঘাট থেকে তাদের গ্রেপ্তারের পরে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। মূলত আপনি খবরে যেটি বললেন যে গতকাল তারা আসলে নৌপথে দক্ষিণাঞ্চলের কোনো একটি জেলা দিয়ে সীমান্ত পাড়ি দিয়ে পাড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নিউ মার্কেট থানার মামলায়। মূলত বলে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে ছিল ও সময় 18 জুলাই সায়েন্স ল্যাবে, রাজধানীর সায়েন্স ল্যাবে কিন্তু ব্যাপক সহিংসতা হয়। সে সময় ঢাকা কলেজের একজন শিক্ষার্থী ও একজন দোকানদার নিহত হন। এই দুটি ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে এবং এই দুটি মামলায় সে সময় আসলে যে দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের ইন্ধনদাতা এবং পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা কার্যালয়ে আমি অবস্থান করছি। কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আমরা কথা বললাম। তারা যেটি বলছেন যে এখন বর্তমানে তারা যে নিউ মার্কেট থানায় যে মামলাটি রয়েছে সেটি আসলে ডিবিতে হস্তান্তর করার প্রক্রিয়া রয়েছে এবং তাকে আজকে আদালতে উঠিয়ে রিমান্ডের আবেদন তারা করবেন। অর্থাৎ কেন তারা এই সহিংসতার সঙ্গে তারা ইন্ধন জুগিয়েছে, তারা কেন পরিকল্পনা করেছে এবং এর সাথে আর কারা কারা জড়িত ছিল, সব মিলিয়ে তারা আসলে একটি অধিকতর তদন্ত তারা করবেন সেটি আমাদেরকে জানিয়েছেন। এখনও বর্তমানে তারা ডিবি কার্যালয়ে অবস্থান করছেন। আনুষ্ঠানিকতা শেষে তাকে আজকে কোর্টে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বলে রাখি যে 5 আগস্ট সরকার পতনের পর মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগের অনেক নেতা কিন্তু পলাতক রয়েছেন, অর্থাৎ আত্মগোপনে চলে গেছেন। তো এই জন্য আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অভিযান পরিচালনা করছেন। কেউ যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। জানছিলাম গ্রেফতারকৃত সাবেক উপদেষ্টা এবং সাবেক আইনমন্ত্রীর খবর।